নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। 12টি রাশি, 9টি গ্রহ, 9টি গ্রহের আলাদা আলাদা অবস্থান প্রত্যেকটি মানুষকে একটা ভিন্ন স্বাদের মানুষ করে তোলে। প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলবার চেষ্টা করে। এই 12টি রাশির প্রত্যেকটি রাশির মধ্যে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যা তাদের বলবান করে তোলে বা যারা তাদেরকে কিছুটা দুর্বল করে তোলে। এই 12টি রাশি, এদেরকেই আমরা ধীরে ধীরে চিনবার চেষ্টা করছি তাদের শক্তি এবং তাদের দুর্বলতার মধ্য দিয়ে। দুর্বলতা আর দোষ এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। নিজের দুর্বলতাগুলিকে অতিক্রম করা যথেষ্টই সহজ, এবং যদি প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের এই দুর্বলতাগুলিকে অতিক্রম করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের বাধা বিপত্তি অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে তারা নিজেদের জীবনকে অনেক সুষ্ঠুভাবে যাপন করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়। কর্কট কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের এবং চর প্রকৃতির রাশি। যেমন প্রখর খরস্রোতা নদী, সেরকম কর্কটের মুভমেন্ট। তার মধ্যে রয়েছে স্ট্রেংথ, তার মধ্যে রয়েছে গতি, তার মধ্যে রয়েছে ধ্বংস করার ক্ষমতা, পেনিট্রেট করবার ক্ষমতা, ভেদ করবার ক্ষমতা। একটা ঝর্ণা, একটা জলপ্রপাত, তার মধ্যে জলের যে গতি থাকে, সেই গতি কিন্তু আমরা কর্কটের মধ্যে পাই। যেন একটা পাহাড়ি নদী, তার মধ্যে যে রোমান্টিকতা, তার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, তার পূর্ণ প্রকাশ আমরা কর্কটের মধ্যে দেখতে পাই। একটা ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, নতুন কিছু করবার ক্ষমতা, নতুন ভূমির রূপ সৃষ্টি করবার ক্ষমতা, একদম নিউ প্ল্যাটফর্ম তৈরি করবার যোগ্যতা, এটা আমরা কর্কটের মধ্যে দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে রয়েছে ইমোশন, সামান্য বাধা, মুখ ঘুরিয়ে চললাম অন্যদিকে, এই গুণ আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই। ভীষণ ভীষণ রকম অ্যাডজাস্টেবল কর্কট রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু এর মধ্যেই কর্কটের রয়েছে বেশ কিছু দোষ, যে দোষের কারণে কর্কটের জীবনের গতি, অগ্রগতি, স্ট্রেংথ, সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এবং এত ক্ষমতাশালী, এত ক্রিয়েটিভ, এত বুদ্ধিমান কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তারা একটু ব্যর্থ হয়ে থাকেন। তাদের জীবনের যে উন্নতি হওয়ার কথা, তাদের যে লেভেল, সেটা কিন্তু সম্পূর্ণ প্রাপ্ত হন না তারা। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, এই সমস্ত বিষয়গুলি তাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যে ধরে রাখে। সুতরাং আজকে আমরা কর্কট রাশির সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করব। প্রথমেই বলি, কর্কট রাশি বা লগ্নের মানুষরা হলেন অত্যন্ত ইমোশনাল। ছোট্ট ছোট্ট অপোজিশন তারা নিতে পারেন না। ছোট্ট ছোট্ট কারণে তারা রেগে যান। তাদের বাড়িতে অশান্তি হতে দেখতে পাওয়া যায়। অশান্তি, অস্থিরতা, সমস্যা, বাধা বিপত্তি, এই সমস্ত বিষয়গুলি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এর কারণে, এই ইমোশনের কারণে কর্কট কিন্তু তার বিভিন্ন সুযোগ থেকে ব্যর্থ হয়ে থাকেন। অনেক সময় আমরা দেখতে পাই স্কুল, কলেজ ইত্যাদি ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষটাকে ভীষণভাবে ইরিটেট করা হচ্ছে, ভীষণভাবে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে। এবং ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষ, বিশেষ করে মেয়েরা, কখনো কেঁদে ফেলছেন, তখনও মানসিক দিক থেকে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ছেন, এবং বন্ধুবান্ধবরা তার কিন্তু সুবিধা নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। দ্বিতীয়ত, কর্কট রাশি বা লগ্নের মানুষের মধ্যে প্রাণবন্ততা, উৎসাহ চরম মাত্রায় দেখতে পাওয়া যায়। কর্কট অত্যন্ত এনার্জেটিক। কর্কটের এনার্জি লেভেল, এটা কিন্তু ভীষণ ভীষণ হাই। কিন্তু যখন প্রেশার আসে, তখন কর্কট তার এনার্জি লেভেল হারিয়ে ফেলেন। তখন কর্কটের মধ্যে প্রচুর আলস্য। আর কর্কট ঘুম থেকে উঠতে পারছে না। পরীক্ষা এগিয়ে এসছে, কর্কট ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে গিয়েও উঠতে পারছে না। যে কর্কট আগে দৌড়ে খেলতে চলে যেত, সকালবেলা 4টের সময় উঠে ফুটবল নিয়ে মাঠে গিয়ে হাজির হতো, সেই কর্কটই পরীক্ষার সময় একটু যে পড়বে সকাল সকাল উঠে, তার ঘুমই ভাঙছে না, সে কিছুতেই উঠতে পারছে না, তার গা ম্যাজ ম্যাজ করছে। আর একটু এই করতে করতেই কর্কটের সময় নষ্ট হচ্ছে, এবং বেশ সময় নষ্ট হচ্ছে। তার যে রেজাল্ট হওয়ার কথা ছিল, যা তার মেরিট, যা তার লেভেল, তার কিছুই সে অ্যাচিভ করতে পারছে না ডিউ টু এই ল্যাথার্জি। তৃতীয় বিষয়টি হলো কর্কটের এক্সপেকটেশন। কর্কট মানুষের জন্য করেন, এবং কর্কটের মনের মধ্যে একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয় যে এই মানুষটাও আমার জন্য কিছু না কিছু করবে, আমাকে খেয়াল রাখবে, আমার দিকে দেখবে। এই যে এক্সপেকটেশন,
এইটা কর্কটের ক্ষেত্রে বেশ সমস্যা সৃষ্টি করে। যখন সেই এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হয় না, তখন কিন্তু কর্কট অস্থির হয়ে পড়েন, কর্কটের মন খারাপ হয়ে যায়, কর্কট দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে এক্সপেকটেশন, এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। কর্কট ভাবেন যে ও আমার জন্য ওটা করবে, এটা কর্কটকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা দেয়। কর্কটের মধ্যের যে ইন্ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু নষ্ট হয়ে পড়ে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই নির্ভরশীলতার জন্য, এই এক্সপেকটেশনের জন্য। এটা কর্কটের একটা নেগেটিভ পয়েন্ট। কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে আমি ভীষণভাবে দেখেছি যে তারা অপেক্ষা করে কখন তার হাজবেন্ড আসবে এবং তার জন্য একটা ছোট্ট জিনিস হলেও নিয়ে আসবেন, কিছু না কিছু তিনি হাতে করে নিয়ে আসবেন। চতুর্থত ক্রিয়েটিভ। কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের মধ্যে অর্গানাইজড বিহেভিয়ারের একটা অভাব দেখতে পাওয়া যায়। তারা যে একটা সিস্টেম ফলো করবেন, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন, তা কিন্তু নয়। তারা মাঝে মাঝে বিভিন্নভাবে কর্মব্যস্ত হয়ে পড়েন এবং তাদের এই কর্মব্যস্ততা, তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যায় এবং তারা আনুষঙ্গিক কাজকর্মগুলোর ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়ে থাকেন। আনুষঙ্গিক কাজকর্মগুলি করবার ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই আলস্য, ল্যাথার্জি দেখতে পাওয়া যায়। বাড়িতে আসলেন, জামাটা খুলে চেয়ারের উপরে রেখে দিলেন, জামাটাকে যে সঠিক জায়গায় রাখতে হবে কর্কট বারবার এটা ভুলে গিয়ে থাকেন। এই অর্গানাইজেশনের অভাবের কারণে কর্কট কখনো চাবি হারিয়ে ফেলেন, কখনো পার্স খুঁজে পান না। এই অর্গানাইজড বিহেভিয়ারের অভাবের কারণে কর্কট কখনো তার চাবি হারিয়ে ফেলেন, কখনো নিজের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পান না, কখনো বেড়াতে যাওয়ার সময় টিকিট নিতে ভুলে যান। এরকম সমস্যা কিন্তু কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। কর্কট রাশির এক ভদ্রলোকের সঙ্গে আমি একবার ট্যুর করতে গিয়েছিলাম। তো সেই ভদ্রলোক তার শেভিং কিট সেটাই ভুলে গিয়েছিলেন এবং তিনি যে বাইরে থেকে শেভিং করবেন সেটাও তিনি করেননি। আর সারাটা রাস্তা আমি রেজারটা ভুলে এসেছি, কেমন হচ্ছে, ইরিটেশন হচ্ছে। কিন্তু নিজে যে কিনবেন একটা রেজার বা একটা শেভিং কিট কিনে নেবেন, সেটাও তার কিনতে ইচ্ছে করছে না বা তিনি কিনছেন না। তো সারাটা ট্যুর তিনি ওই মুখের মধ্যে একরাশ দাড়ি নিয়ে ঘুরে বেড়ালেন। এরকম কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু কর্কটকে বেশ কিছুটা পিছিয়ে নিয়ে আসে। আর লাস্টলি, কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে বৈচিত্র্য, তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে ক্রমাগত পরিবর্তনের মানসিকতা। এই যে চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য, পরিবর্তনের মানসিকতা, এই ব্যাপারগুলি রয়েছে, এটা কিন্তু কর্কটকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করে, কিন্তু সমস্যাও নিয়ে আসে। এই যে সমস্যা নিয়ে আসে, এটা হলো মুড সুইং। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রমাগত আমরা মুড সুইং হতে দেখতে পাই। কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের মত এবং মন, এই দুটো ক্রমাগত পরিবর্তিত হয়। ফলে বাড়ি, পরিবার, পরিজন, আশেপাশের মানুষজন, কাছের মানুষজন, তাদের মধ্যে কিন্তু একটা ক্রমাগত ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায়। কখনো এই মুড সুইং এর জন্য নিজে মানসিক দিক থেকে সমস্যার মধ্যে পড়ে, কখনো তার এই মুড সুইং এর জন্য পরিবারের লোকেদের কাছে তার গ্রহণযোগ্যতা পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই মুড সুইং কন্ট্রোল করবার জন্য অবভিয়াসলি রেগুলার মেডিটেশন করা দরকার এবং মনন, ধ্যান ইত্যাদির মাধ্যমে কর্কট কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কর্কট কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তার এই মুড সুইং থেকে তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবেন। কিন্তু যদি মুক্ত করতে না পারেন কর্কট, সেই ক্ষেত্রে কর্কটের এই পরিবর্তনশীল মানসিকতা, এটা কিন্তু তাকে বেশ ডিস্টার্ব করবে। এগুলি ছাড়াও কর্কটের কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে। অত্যন্ত রোমান্টিক, অত্যন্ত ক্রিয়েটিভ, পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ সম্পন্ন কর্কট রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা এবং সম্পূর্ণ আলাদা। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা সম্পর্কে আমরা জানলাম। প্রত্যেকটি কর্কট রাশি বা লগ্নের মানুষ নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন এবং দেখবেন তাদের সঙ্গে এগুলো কতটা ম্যাচ করছে। এই দুর্বলতাগুলির কারণে কর্কট কখনো ত্যাগ করছেন, কখনো কর্কট পিছিয়ে আসছেন, কখনো বঞ্চিত হচ্ছেন, কখনো তার সঙ্গে অন্য মানুষের একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে। এই সমস্যাগুলি, এই দুর্বলতাগুলি অতিক্রম করতে পারলে কর্কটের জীবন অনেক 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 স্মুথ হতে চলেছে। নিশ্চিন্তে ভালোভাবে থাকতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। আশা করি আমাদের বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনা আপনাদের ভালো লাগছে। যদি আপনারাও জ্যোতিষ শিখতে চান, যদি এই শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করে এটিকে পেশা অথবা নেশা হিসেবে গ্রহণ করতে চান,
সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। ঋষিবাণীতে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে একই কোর্স কারিকুলামে আমরা হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র শিখিয়ে থাকি। ফলে একটা কমপ্লিট কম্প্যাক্ট কোর্স সেটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন এবং ঋষিবাণী জ্যোতিষশাস্ত্র শিক্ষার এই পর্যায়ে আপনাদের পাশে থাকবে প্রপার এডুকেশন, প্রপার সার্টিফিকেশন এবং আলটিমেটলি একটা ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি ভেরিফাই করতে পারবেন, আমরা আপনাকে প্রোভাইড করব। তাই শিক্ষার বিষয় যদি জ্যোতিষ হয়ে থাকে, গন্তব্য একটাই, ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সুনিতা দে। আপনার কথাগুলো অনেকটাই মিলে যায় আমার জীবনে। আমি জানতে চাই, আমার কিছু লোন আছে, এগুলো কি মিটবে?
জন্ম তারিখ 13/10/1990 1:30 AM। আমারটা একটু দেখবেন। লাইফে কেন এত সমস্যা কোনোভাবেই আমি মেটাতে পারছি না। শনিদা ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রো করবার জন্য তোমাকে লোন মেটাবার আগে নিজের আর্নিং সোর্সকে আরো বেটার করে তুলতে হবে। রাহুর ইম্প্যাক্ট তোমার লাইফে খরচ কমাতে দেবে না, তাই আর্নিং সোর্স আরো বেটার করে তোলার চেষ্টা এইটা তোমাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা মিটবে। প্রফেশনাল অ্যান্ড ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট 2025 অক্টোবরের পর থেকে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতিকে আরেকটু বলবত্তা প্রদান করা দরকার এবং তার সঙ্গে সঙ্গে বুধকেও কিছুটা স্ট্রং করা দরকার। অবশ্যই তুমি তোমার পছন্দসই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করো, সেই ক্ষেত্রে তোমার এই সমস্যাগুলি মিটবে এবং খুব সহজেই মিটবে। তোমার জন্মকুণ্ডলিতে গ্রোথ রেট অনেক অনেক বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।